নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আজকের আমি কাঁঠাল আর আলু নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। তো কাঁঠাল আর আলুটা নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো আমি কিভাবে আজকের কাঁঠাল আর আলুর রান্নাটা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও আমি ভেজে নেব। আর এই রান্নার জন্য মশলায় কি কি লাগছে আপনাদের আমি দেখিয়ে দেই। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা 3টে, গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট আর দই। এখানে চিংড়ি তো ভাজা হয়ে গিয়েছে, আলু আর আমি কাঁঠালও ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা তুলে দেব। তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে, দিয়ে দেব পেঁয়াজ। বন্ধুরা, আপনারা তো কাঁঠাল চিংড়ি অনেকবারই খেয়েছেন। কাঁঠাল চিংড়ি আর তার সঙ্গে যদি দই দেওয়া হয়, এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে করে খাবেন। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পেঁয়াজের পরেই এবার দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলায় আমি ছোটো বাটির 2 বাটি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা তো ভালো মতনই হয়ে এসছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ফেটানো টক দই। আমি আগে থেকে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর 2-1 মিনিট নাড়তে চাড়তে দেখুন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব কাঁঠাল আর আলু ভাজাটা। 2-1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল, ঢাকা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব শেষে আমি দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ ঘি, চিনি গুঁড়ো। কেননা এখানে আমি টক দই দিয়েছি, ব্যালেন্সটা রাখার জন্যই আমি এটা দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।